হ্যালো ভিউয়ার্স, চিত্তদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 14 পেপারটি রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের প্রকৃতি বিশ্লেষণ করো, মার্কস 10। তো উত্তরটি তোমরা যেভাবে লিখবে দেখো। মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিপম্যান ওয়াশিংটন পোস্টে কয়েকটি ধারাবাহিক প্রবন্ধ লেখার সময় কোল্ড ওয়ার বা ঠান্ডা যুদ্ধ শব্দটি প্রথম ব্যবহার করেন 1947 খ্রিস্টাব্দে। ওই বছরই মার্কিন কূটনীতিবিদ বার্নার্ড বারুচো কোল্ড ওয়ার শব্দটি ব্যবহার করেন। এর অনেক পরে 1955 18 জুলাই জেনেভাতে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী বুলগানিনো কোল্ড ওয়ার শব্দটি উল্লেখ করেন। ঠান্ডা লড়াই আসলে কোনো সশস্ত্র যুদ্ধ নয়, এটি হলো মতাদর্শগত রাজনৈতিক ও অর্থনৈতিক দ্বন্দ্বের কুফল। পিটার কালভোক্রেস তার দ্য ওয়ার্ল্ড পলিটিক্স সিন্স 1945 গ্রন্থে এই মত প্রকাশ করেছেন। সোভিয়েত গোষ্ঠী ও পশ্চিমী শক্তির মধ্যেকার রাজনৈতিক, অর্থনৈতিক এবং আদর্শগত সংঘর্ষবিহীন নিরবচ্ছিন্ন তীব্র প্রতিযোগিতাকে ঠান্ডা লড়াই রূপে সংজ্ঞায়িত করা যায়। অর্থাৎ এই প্যারাতে আমরা দেখলাম ঠান্ডা লড়াই কাকে বলে সেই বিষয়টি। পরে দেখো এবার ঠান্ডা লড়াইয়ের প্রকৃতি। বিশ্বজুড়ে ঠান্ডা লড়াইয়ের প্রকৃতি বিশ্লেষণ করলে দেখা যাবে যে মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন উভয় পক্ষই নিজেদের মধ্যে সরাসরি কোনো শক্তি পরীক্ষায় অবতীর্ণ না হলেও এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশগুলিকে পরোক্ষভাবে মদত দিয়ে যুদ্ধের বাতাবরণ বজায় রেখেছিল। এ সময় উভয় পক্ষই বিপজ্জনক পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতায় নেমেছিল। অস্ত্র প্রতিযোগিতার দরুন উভয় পক্ষেরই বার্ষিক প্রতিরক্ষা ব্যয় ক্রমশ বেড়ে যাচ্ছিল। উদ্দেশ্যমূলক প্রচার, অন্তর্ঘাত, এমনকি সীমিত কিছু নাশকতামূলক কাজকর্মকে ঠান্ডা লড়াই উৎসাহ দিলেও কোনো ক্ষেত্রেই তা শেষ পর্যন্ত ব্যাপক সংঘর্ষে পরিণত হয়নি। উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা থাকলেও যুদ্ধের মর্মান্তিক পরিণতির ব্যাপারে উভয়ই ছিল সতর্ক, ফলে প্রত্যক্ষ যুদ্ধ ঘটেনি। প্যারা করে ঠান্ডা লড়াই রাজনীতির মধ্যে আদর্শগত দ্বন্দ্ব দেখা যায়। একদিকে সোভিয়েত নেতৃত্বাধীন সাম্যবাদের প্রসার, অপরদিকে মার্কিন নেতৃত্বাধীন পুঁজিবাদী আগ্রাসনের তীব্র আদর্শগত দ্বন্দ্বের সৃষ্টি হয়। ঠান্ডা লড়াইয়ের রাজনীতি ভৌগোলিক বিভাজন ঘটায়। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো, মেডো, সেন্টো, সিয়েটো, অ্যানজাস প্রভৃতি রাষ্ট্র জোট গঠিত হলে তার প্রত্যুত্তরে রাশিয়া গঠন করে ওয়ারাশ চুক্তি সংস্থার মতো রাষ্ট্র জোট। ফলে স্পষ্টতই ভৌগোলিক দিক থেকে বিভাজন ঘটে যায়। ঠান্ডা যুদ্ধের প্রকৃতি বিশ্লেষণে বলা যায় যে এটি আসলে যুদ্ধ নয়, শান্তিও নয়। যুদ্ধ ও শান্তির মাঝামাঝি এক অস্বস্তিকর অবস্থা। তাই বলা চলে ঠান্ডা যুদ্ধ হলো এক যুদ্ধহীন যুদ্ধ। ঠান্ডা যুদ্ধের অপর নাম দেওয়া হয়েছিল স্নায়ুযুদ্ধ, ওয়ার অফ নার্ভস। প্যারা করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বিশ্বে আন্তর্জাতিক সম্পর্কের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ঠান্ডা লড়াই। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বিশ্বে মহাশক্তিধর রাষ্ট্ররূপে আবির্ভাব ঘটে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার। তাই ঠান্ডা লড়াই বলতে বোঝায় মূলত যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার মধ্যে সারা বিশ্বে নিজ নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রতিদ্বন্দ্বিতাকে। উভয় রাষ্ট্রই বিশ্বের অন্যান্য রাষ্ট্রের উপর নিজেদের প্রভাব বিস্তার করতে ও তাদের সাহায্য ও সহযোগিতা লাভ করতে তৎপর ছিল। উভয় পক্ষই নিজেদের রাজনৈতিক মতাদর্শকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে উদ্যোগী হয়। মার্কিন যুক্তরাষ্ট্র গণতন্ত্র ও ব্যক্তি স্বাধীনতার অছিলায় এবং সোভিয়েত রাশিয়া সাম্রাজ্যবাদ বিরোধিতা ও সাম্যবাদের পক্ষে পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত হয়। প্যারা করে দেখো, এটি শেষ প্যারা। কর্তৃত্ব প্রতিষ্ঠার লড়াইকে কেন্দ্র করে দুই শক্তি জোট ভিতরে ভিতরে জোর সামরিক প্রস্তুতি শুরু করে। এইভাবে উভয় পক্ষই প্রবল সামরিক বলে বলীয়ান হয়ে ওঠে। বিশ্বে আতঙ্কজনক বাতাবরণ গড়ে ওঠে, যা ঠান্ডা লড়াই নামে অভিহিত হয়। ঠান্ডা যুদ্ধের রেশ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়লেও তা থেকে কোনো যুদ্ধ বাধেনি। ঠান্ডা যুদ্ধের পরিণামে আন্তর্জাতিক রাজনীতিতে কেবল জটিলতা ও উত্তেজনা সৃষ্টি হয়েছিল মাত্র। দুই পক্ষেরই অনুগত কোনো রাষ্ট্র কোনো অঞ্চলে যুদ্ধরত হলে ওই যুদ্ধকে ওই অঞ্চলেই সীমাবদ্ধ রাখতে উভয়ই তৎপর হয়ে ওঠে। ঠান্ডা যুদ্ধের প্রকৃতি বিশ্লেষণে বলা যায় যে এটি আসলে যুদ্ধ নয়, শান্তিও নয়। যুদ্ধ ও শান্তির মাঝামাঝি এক অস্বস্তিকর অবস্থা। তাই বলা চলে ঠান্ডা যুদ্ধ হলো এক যুদ্ধহীন যুদ্ধ। বার্নেট ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে উল্লেখ করেছেন। জন কেনেডি মার্কিন রাষ্ট্রপতি ঠান্ডা যুদ্ধকে শক্ত ও তিক্ত শান্তি বলেছেন। তো এই ছিল ঠান্ডা লড়াইয়ের প্রকৃতি উপরে যে নোটস সেটি তোমাদের সামনে তুলে ধরলাম। এই পেপারের অনেকগুলি প্রশ্নের উত্তর আমি তোমাদের সামনে দিয়েছি এর আগে।
এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে, ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক দেবে।